আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন আগে আমি শরীয়তপুর গিয়েছিলাম, মানে টাঙ্গাইল টু শরীয়তপুর। শরীয়তপুর হচ্ছে আমার শাশুড়ির বাবার বাড়ি, সেখানে আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে গিয়েছি। সেখানের একটা দিন আমি আপনাদের কাছে শেয়ার করব। দিনটা ছিল সোমবার। ওই দিন আমাদের যাওয়ার কথা ছিল আমার মামা শ্বশুরের নতুন শ্বশুর বাড়িতে। কি কপালটাই না আমার, তাই না? শাশুড়ির বাবার বাড়ি গিয়েছি, সেখান থেকে তার ভাইয়ের শ্বশুর বাড়িতেও যেতে পারছি। যাই হোক, ঘুম থেকে উঠে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি। আমরা এখানে দই আর মিষ্টি খেয়ে একটু ছাদে গিয়েছিলাম। এখানে সব ধরনের গাছ লাগানো হয়েছে, সেগুলোই দেখতে আর কি। এত কিছু লাগিয়েছে আমি দেখেই তো অবাক। কচু লতি শাক থেকে শুরু করে সবকিছুই লাগিয়েছে। আর শুধু কিন্তু আমরাই দেখতে চাইনি, এখানে আমার খালা শাশুড়ি সিতুও গিয়েছিল। এই বিড়ালটার নাম সিতু, সে অনেক শখ করে পালে। এটা আমার দেবরের বিড়াল ছিল, সে যেহেতু ইতালি চলে গিয়েছে তাই তার মা এটাকে দেখাশোনা করছে। এই তো আমরা ছাদ থেকে নামার পরই দেখি অনেক জোরে বৃষ্টি এসেছে। আর এখানে আমরা সকালের নাস্তা করে নিচ্ছিলাম। এখানে সকালের খাবার ছিল রুটি, আলু ভাজি আর ডিম পোস্ট। এরপর আমরা দুজন মিলে এক কাপ চা খাই। তখন দেখি যে বাইরে একটু বৃষ্টি। যেদিন কোথাও যাওয়ার থাকে জানি না কেন সেই দিন এত বৃষ্টির নামে, একটু পর বৃষ্টির নাম ছিল আবার চলে যাচ্ছিল। সেই দিন যেহেতু দুপুরে দাওয়াত ছিল তাই আমরা সকালের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর রেডি হতে চলে আসি। দুইজন মানুষ রেডি হব, এখানে লাগেজে সবকিছু বের করে ফেলেছি। কোনটা পরবো, কোনটা পরে যাবো, কোনটা রেখে দেবো, এইসব ভাবতে ভাবতে লাগেজ পুরোটা খালি করে ফেলেছি বের করে সবকিছু। তারপর আমরা রেডি হয়ে কিছুক্ষণ বসে থাকি। বাইরে বৃষ্টির নাম ছিল আর এখানে গাড়ি আসার জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমরা গাড়িতে চড়ে একদম চলে যাচ্ছিলাম। দেখেন এখানে বৃষ্টির মধ্যেও পুরো ক্ষেত জুড়ে এখানে ভেড়া চড়াতে দিয়েছে। আমরা যখন গাড়িতে চড়ি তখন তো বৃষ্টি ছিল না, এখানে আস্তে আস্তে বৃষ্টি নেমে পড়েছে। তারপর আমরা ভিজে ভিজে একদম বাড়িতে চলে আসি। বাড়িতে যাওয়ার সাথে সাথে এখানে আমাদেরকে ফল, মিষ্টি, তারপর আম আরো অনেক কিছু খেতে দিয়েছিল। এইসব খাওয়ার পর আমরা একটু রেস্ট নেই আর বাড়িটা একটু ঘুরে দেখি। তারপরে এখানে আমাদেরকে দুপুরে খাবার দিচ্ছিল, খাবারে অনেক কিছু আয়োজন করছিল। এখানে আমরা সবাই খেতে বসি। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া আমাকে চিংড়ি মাছ দিচ্ছে। সে কিন্তু জানে আমি চিংড়ি মাছ খাই না, তবু আমাকে চিংড়ি মাছ দিচ্ছে। আর এখানে আমি ইলিশ মাছ ভাজা নিয়েছিলাম। আমি কিন্তু এখন একটু একটু করে ইলিশ খাওয়া দাওয়ার পর এখানে আমরা আবারও বের হয়েছিলাম, সবকিছু দেখছি। আর দেখেন এই একটা বোম্বাই মরিচ গাছ, এই গাছে কতটা বোম্বাই মরিচ ধরেছে। যতটা না পাতা তার থেকে বেশি মরিচ ধরেছে। এটা দেখে তো আমরা সবাই অবাক হচ্ছিলাম। আসলে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কখন কাকে কতটুকু দেয় সেটা শুধুমাত্র সেই বলতে পারবে। তো যাই হোক, তারপরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর, আসলে ঘোরাঘুরি তেমন একটা করতে পারিনি কারণ অনেক বৃষ্টি ছিল। তারপরে আমরা কিছুক্ষণ পরে চলে আসি। আসার সময় আমাদের নাস্তা দিয়েছিল, কিন্তু আমরা সবারই পেট ভরা ছিল আর খাওয়া হয়নি। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।